হে খুদা রহিম তুমি রহমান, তোমারি মহিমা গাহে নিখিল জাহান। হে খুদা রহিম তুমি মেহেরবান, তোমারি মহিমা গাহে তামাম জাহান। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কাউকে আল্লাহ পাক কাছে নেন নাই, নিকটে নেন নাই, পাশাপাশি বসে গল্প কথা বলেন নাই। শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ পাক একেবারে কাছে নিয়েছিলেন যে মাসে, সে মাসটি হচ্ছে রজব মাস। অধিকাংশ ফুকাবিদ আলেম ওলামার মত। প্রাণপ্রিয় ভাইরা, তো এই যে মাসটার মধ্যে আমরা গত জুমা আলোচনা করেছি যে রজব মাসের ফজিলত গুরুত্ব সম্পর্কে। আজকে আলোচনা হচ্ছে আমাদের যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে 7 আসমান জমিন সিদরাতুল মুনতাহা সব ভেদ করে একবার আরশে আজিমে নিয়েছিলেন। হোসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা সুবহান বলেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহান শব্দ বলার পরে এমন একটি ঘটনা আপনাকে শোনাবে, আপনাদের শোনাবে, যেটা অত্যন্ত দামি ঘটনা, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো পারবে না, কোনো মানুষের ক্ষমতা নাই সেটা করা। এইটা বলার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের বলছেন, দুনিয়ার মানুষের শোনো, সুবহান অর্থাৎ পুত পবিত্র যিনি। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আল্লাহ পাক এই পবিত্র দিয়া বুঝাইছেন, শোনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে 7,000 14,000 বছরের রাস্তা, তার চাইতে বেশি রাস্তা পার করে আমি আল্লাহ পাক আমার নবীকে আমার কাছে নিয়েছি মাত্র সংক্ষিপ্ত একটু সময়ের মধ্যে। রাতের কিছু অংশের মধ্যে সময়ের মধ্যে আমি রব্বুল আলামিন আমার দোস্তকে, আমার নবীকে আমার কাছে নিয়ে এসেছি। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বলার জন্য প্রথমে সুবহান বলেছেন। কেন সুবহান বললেন? সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র, অর্থাৎ সমস্ত অক্ষমতা থেকে আমি পবিত্র, সমস্ত অক্ষমতা থেকে আমি আল্লাহ পাক পবিত্র। এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক প্রথমে সুবহান বলেছেন। এই সূরা শুরুতে আল্লাহ পাক সুবহান কেন বলেছেন? এই জন্য বলেছেন যে আমি রব্বুল আলামিন সমস্ত প্রকার, যত প্রকার অক্ষমতা আছে, সমস্ত অক্ষমতা থেকে আমি আল্লাহ পাক সম্পূর্ণ একেবারে মুক্ত, পবিত্র। কান সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন আমার দোস্তকে দুনিয়া থেকে এই 7,000 মাইল, 7,000 বছরের রাস্তার পথকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি ভ্রমণ করাইছি। এজন্য আমি আল্লাহ পাক শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছি। এখন আসেন, আল্লাহ পাক নবীকে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন নবীকে কোথায় নিয়ে যাচ্ছেন সে বিষয়ে আলোচনা করার দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে কিছু উপহার দিবেন। তো দুনিয়ায় জিবরিল আমিনের মাধ্যমে দেওয়াটা আল্লাহ পাক পছন্দ করছেন না, যে আমি জিবরিল আমিনকে দেব, সে যে বলবে এটি নয়। আল্লাহ পাক চাচ্ছেন তার হাবিবকে, নবীকে একেবারে কাছে নিয়ে সরাসরি সামনে বসে হাতে হাতে দিবেন। কারণ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কাছে নিচ্ছেন। কেমন করে নিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শত্রু অভাব ছিল না, যেহেতু তিনি দ্বীনের দাওয়াত দেন। তো কাফেররা চিন্তা করলো নবীকে মারতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মধ্যে বললেন, জিবরিল তুমি নবীকে বলো
আজকে দিনের জন্য যেন নবী তার রুমে না থেকে পার্শ্ববর্তী কোনো রুমে রাতে ঘুমায়। এই খবরটা জিবরিল আমিন এসে বললেন নবীকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খবর জিবরিল আমিন বললেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের জন্য আপনি আপনার বাসায় ঘুমাইবেন না। পৃথিবীর জমিনে আপনার শত্রুর অভাব নাই, আজকে রাত্রে আপনাকে মারবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, জিবরিলের মাধ্যমে বলেন, নবী হে, আজকে আপনি আপনার রুমে থাকবেন না, পার্শ্ববর্তী কোনো রুমে আপনি ঘুমাইবেন। আল্লাহর পয়গম্বর রাতের বেলায় ঈশার নামাজ সেরে পার্শ্ববর্তী উম্মে হানির ঘরে ঘুমায় পড়লেন। হঠাৎ করে গভীর রজনীতে কে যেন দরজায় এসে করাঘাত দেয়, এভাবে টোকা দেয়। টোকা যখন দেয়, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ডেকে বলছেন, কে দরজায় এসেছেন? আল্লাহ নবীর জবাবে গেটে আছে জিবরিল আমিন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গেটে, অন্য কেউ নয়। সালাম বিনিময় করলেন, সালাম দিয়ে বসে, রাসূলুল্লাহ, আপনাকে একটু বাইরে আসতে হবে। নবীজি উঠলেন, বাইরে চলে আসলেন, বললেন, হুজুর একটু আমার সাথে সামনে চলেন। জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে নিয়ে হাতিমে কাবায় চলে গেলেন। হাতিমে কাবায় যাওয়ার পরে সেখানে আল্লাহ নবীর সাথে থাকা ফেরেশতা, ওখানে আগে থেকে কিছু ফেরেশতা রেখেছিলেন, যাদের হাতে ছিল, কারো হাতে ছিল জমজমের পানি অথবা হাউজে কাউসারের পানি, এগুলো নিয়ে দাঁড়াইছিলেন। আল্লাহকে নবীকে নিয়ে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন একটা কাজ হচ্ছে, আপনি মেহেরবানি করে এই খাটিয়ার পরে শুয়ে পড়েন। সুন্দর একটা খাট, এই খাটে আপনি শুয়ে পড়েন। আল্লাহ নবী শুয়ে পড়লেন। শোয়ার পরে জিবরিল আমিন কি করলেন, এই আঙ্গুল দিয়া সুন্দর করে গলার কাছ থেকে শুরু করে একেবারে নাভি পর্যন্ত একটা দাগ দিলেন। দাগ দেওয়ার সাথে সাথে বুকটা চিরে গেল। বুকটা চিরে যাওয়ার পরে জিবরিল আমিন বুকের মধ্যে হাত ঢুকায়া যে সমস্ত পার্টসগুলো রয়েছেন, দামি দামি পার্টস, দামি দামি অঙ্গগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে হার্ট, যেটাকে আমরা বলি হৃৎপিণ্ড যারা বলি, এইটা বাইর করলেন। বাইর করে জমজমের পানি মতান্তরে হাউজে কাউসারের পানি দিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। আবার আল্লাহর নবীকে ওইটা সুন্দর করে সেট করে দিয়ে দিলেন, মানে আবার সেলাই হয়ে গেল। প্লাস্টিক সার্জারি যারে বলে, কসমেটিক সার্জারি। আমার ভাইরা, বর্তমান সময়ে ডাক্তাররা যে প্লাস্টিক সার্জারি করে, কসমেটিক সার্জারি করে, এইটা বর্তমান সময়ের নয়, দীর্ঘ 1500 বছর পূর্বে আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্জারি হয়েছিল। আমার ভাইরা, সেটাই কোনো সুচ লাগে নাই, ছুরি লাগে নাই, সুতা লাগে নাই, কিছু লাগে নাই। জিবরিল আমিন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বুকটা চিরে গেল। আর ভিতর থেকে এই সমস্ত যা যা করার করে আবার ইশারা করলেন, সাথে সাথে বুকটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে বসুন। নবীজি উঠে বসলেন। আল্লাহ নবীর সাথে থাকা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার কাজ হচ্ছে, আপনি মেহেরবানি করে আমার সঙ্গে এদিকে আসেন। যে দেখলেন সেখানে একটা বুরাক নামের যন্ত্র আছে। বুরাক, একটা বাহন, তার নাম বুরাক। এই বুরাকটার চেহারাও দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সাদা একটা প্রাণী। দেখতে ঘোড়া থেকে একটু ছোট, গাধা থেকে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার থেকে একটু বড়, এমন একটা প্রাণী, তার নাম হচ্ছে বুরাক। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইটা উঠে বসেন। আপনাকে একান্তে নিয়ে আমরা চলে যাব বাইতুল মুকাদ্দাস, যেতে হবে আমাদের। আমার ভাইরা, তৎকালীন সময়ে ভালো সোয়ারি কোনো প্রাণীর মাধ্যমে যদি যেতে হতো, 1 মাস সময় লাগতো, যেতে পৌঁছাতে 1 মাস সময় লাগতো। 1 মাস গেলে পরে তারপরে তারা বাইতুল মুকাদ্দাস পৌঁছাতে পারত। আমার ভাইরা, ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য যখন আপনার জিবরিল আমিন নবীকে বসালেন বুরাকের উপরে, তখন বুরাকটার এমনভাবে ছুটল, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় বুরাক এক লাফে ততদূর চলে যায়। কোন সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুরাকের এত তেজ, এত গতি, এত তেজ, এত গতি,
অবাক হওয়ার বিষয়, যেখানে যেতে 1 মাস সময় লাগে সেই জায়গায় মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে গেলেন বুরাক সোজা আপনার জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এক কাজ করুন, এবার বুরাক থেকে নামুন। নামলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ান। দাঁড়ানোর পরে বুরাকটা একটা খুঁটায় বাঁধলেন। বাঁধার পরে এবার বলে, জিবরিল আমিন ভাই এখানে কেন আসলাম? বলে, হুজুর ভিতরে চলুন। আল্লাহ নবী বলেন, আমি ভিতরে যেয়ে দেখি মসজিদের ভিতরে 1 2 জন না, পুরা মসজিদটা ভরা লোক রয়েছে। কোন সুবহানাল্লাহ! রাতে এত লোক মসজিদে কোত্থেকে আসলো? আল্লাহ নবী বলে, ভাই জিবরিল আমিন এত রাতে তো লোক থাকার কথা না। এত লোক মসজিদ পূর্ণ লোক, এরা কারা? এত রাতে এখানে আসলো, আমি তো এদের চিনি না, কাউকে তো বুঝলাম না কারা এরা। ইয়া রাসূলুল্লাহ এরা সবাই তো দণ্ডায়মান কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে, সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে আছে, কেউ বসে নাই, সবাই দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ এরা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। সামনের নামাজের মুসাল্লা, মেহরাবের ভিতরে নামাজের মুসাল্লা যেটা রয়েছে, যেখানে ইমাম সাহেব দাঁড়াবে, হুজুর সেই জায়গা খালি। আজকে বিশাল লক্ষাধিক মানুষ সেখানে রয়েছে হুজুর। এরা কেউ সাধারণ কোনো পাবলিক না। যত মানুষকে আপনি দেখতেছেন এরা কোনো দুনিয়ার কোনো সাধারণ পাবলিক না। যত মানুষ আপনি দেখছেন এরা সকলে হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী এসেছিল হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিল, সকল নবীরা রাসূলরা এখানে অবস্থান করছে আপনার জন্য হুজুর। এরা দুনিয়ার কোনো পাবলিক না, দুনিয়ার কোনো মানুষ না, সকলে আল্লাহর পয়গম্বর, আল্লাহ মনোনীত সকল নবী রাসূলরা আপনার জন্য অপেক্ষমান রয়েছে। কোন সুবহানাল্লাহ! আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন এরা কি জন্য আসছে? বলে, হুজুর নামাজ আদায় করার জন্য আসছে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে রাসূলদেরকে আপনার জন্য এখানে আনয়ন করেছেন। এবার আল্লাহ নবীজির সামনে গেলেন, সামনে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেই নামাজে যারা শরীক হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল সেদিন ওই নামাজের হুজুরের পিছনে নামাজ আদায় করেছিল। আল্লাহ নবীদের পিছে সমস্ত নবী যারা দুনিয়া এসেছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলরা নবীজির পিছনে নামাজ আদায় করেছিলেন। কোন সুবহানাল্লাহ! আমাদের নবীর সম্মান মর্যাদা কম না বেশি? অনেক গুণে বেশি। এখন একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে নিয়ে যাবেন 7 আসমান ভেদ করে আরশে আজিমে, কিন্তু তিনি কেন এখান থেকে আপনার জেরুজালেম নিলেন? কেন বাইতুল আকসায় নিলেন? সরাসরি যেহেতু বাইতুল মামুর থেকে আপনার কাবা শরীফ থেকে একেবারে সিদরাতুল মুনতাহা, যেখানে সিদরাতুল মুনতাহা নিয়ে যাবেন, তো সিদরাতুল মুনতাহা হচ্ছে কাবা শরীফ থেকে একেবারে সরাসরি উপরে বরাবর। কাবা শরীফ মানে সিদরাতুল মুনতাহা থেকে যদি একটা ঢিল ফেলানো হয়, পাথর ফেলানো হয়, সেটা কাবা শরীফ এসে পড়বে একদম সোজাসুজি। কিন্তু কেন, কোন কারণে আল্লাহ নবীজিকে এই সোজা না নিয়া কাবা শরীফ আপনার বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন? এর কারণটা কি? আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর কাছে নিবেন, সে তো একবার কাবা শরীফ থেকে সোজাসুজি। তো সেই সোজা না নিয়ে কেন তাকে নিয়ে গেলেন সোজা বাইতুল মুকাদ্দাস? কেন নিলেন? এর জবাবটা একটু আপনাদের দিয়ে সামনে যাই আমার ভাইরা। আচ্ছা, জবাবটার পরেই দেই, আমরা নবীকে নিয়ে এবার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনই দিই, নাহলে আমার মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আগে ওখানে এই জন্য নিছেন যে, নবী হে, আপনি আসবেন একটা বিরাট ভালো কাজে। আপনি যেখানে আসতেছেন পৃথিবীর কোনো নবী আসতে পারে নাই, রসুল পারে নাই, কেউ পারে নাই, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত আসতে পারে না। সেখানে আপনি আসবেন, তেমনি এমনি আসলে হবে? পৃথিবীর জমিনে সবচেয়ে যে কাজটা বড় কাজ, সেই কাজটা আপনার আগে করতে হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ভাই পৃথিবীতে সবচেয়ে মানুষের জন্য সবচেয়ে কোন কাজ বড়? ভাই বলেন তো দেখি, শুনি, কেউ বলতে পারেন কি? পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ কোনটি?
নামাজ। যেরকম কি নামাজ। আমরা বলি কি জানেন, যে আগে আমার কাজ তারপর নামাজ নয়, আগে নামাজ তারপরে কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাম পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী একটা ভালো কাজে আসবে, এই জন্য তাদরা প্রথম একটা দামি কাজ করায় নেওয়ার জন্য আমি এখানে এই কাজটা করেছি। পৃথিবীতে যদি কোনো মানুষ একটা ভালো কাজ করতে যায়, তার প্রথম দায়িত্ব কর্তব্য হবে আগে সে যেন নামাজ আদায় করে নেয়, অন্তত 2 রাকাত নামাজ। এই জন্য আমি রব্বুল আলামিন আমার বান্দা, প্রিয় বান্দা, আমার নবী, আমার দোস্তকে আমার কাছে যেহেতু নিয়ে আসবো, অনেক কষ্ট করে আমার কাছে আসবে, আমার নবীকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে তারপরে আমার কাছে নিয়ে আসবো। এজন্য আমি আমার নবীর মাধ্যমে প্রথম 2 রাকাত নামাজ আদায় করেছি। এখন প্রশ্ন হলো, ভাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নামাজ পড়াবেন, আদায় করাবেন, তাহলে কেন মক্কায় নামাজ পড়াইলেন না? প্রশ্ন না? জেরুজালেম যাবে কেন? বাইতুল মুকাদ্দাস কেন যাবেন? নামাজ যদি পড়াতে হয়, বুঝলাম যে সবচেয়ে দামি নামাজ মানুষের জন্য সবচেয়ে বড় হলো নামাজই বড়, তো সেই নামাজটা মক্কায় পড়তো, তারপরে যেত সেই এখানে আপনার মিরাজে যেত, কিন্তু বাইতুল মুকাদ্দাসে নেওয়ার কারণটা কি? আর জামাতে নামাজ পড়াবে কেন? আমার ভাইরা, পুরা মক্কার সেই সময় এমন কোনো ঘর ছিল না যে ঘরের মধ্যে লক্ষাধিক বা 2 লক্ষেরও কম বেশি রসুল একই সাথে একই কাতারে নামাজ আদায় করতে পারে। তৎকালীন সময়ে মক্কার উপরে কোনো ঘর তখন ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন, গোটা বিশ্বের সমস্ত পয়গম্বর রসুল যেহেতু এক জায়গায় হবে, এটা এই ইজতেমাটা এখানে করার জায়গা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে সোজা চলে গেলেন, পাঠিয়ে দিলেন হচ্ছে আপনার বাইতুল মুকাদ্দাস, যেখানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষাধিক মানুষ একই কাতারে একই নামাজ পড়তে পারে। কোন সুবহানাল্লাহ। এজন্য নিয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, নিয়ে গেলেন তো নামাজ একা একা পড়তে পারতো, জামাত কি দরকার? ঠিক আছে না? নিয়ে যেহেতু গেছেন তো নামাজ একা একা পড়তে পারতো, জামাতে পড়ার কি দরকার ছিল? আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, তাম দুনিয়ায় যে যত নামাজ তোমরা আদায় করো না কেন, যদি ঘরের মধ্যে নামাজ আদায় করো তার দাম বেশি না, যদি না জামাতে নামাজ আদায় করো তাহলে নামাজের রূপটা পূর্ণ আসবে। ঘরে নামাজ পড়লে পরে নামাজের পূর্ণ রূপ আসে না, দোকানে নামাজ পড়লে পরে নামাজের পূর্ণ রূপ আসে না, ফ্যাক্টরিতে নামাজ পড়লে পরে পূর্ণ রূপ আসে না। এই জন্য যখন কোনো ব্যক্তি ফ্যাক্টরি হোক আর ঘর হোক, যেখানে হোক, জামাতে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে প্রকৃত নামাজের রূপ দিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যেহেতু কাছে ডেকে নেবেন, এই জন্য বিরাট একটা জামাতের ব্যবস্থা করেছেন। আর সেই জামাতের মুক্তাদি ছিল সমস্ত নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কত মর্যাদা, কত দাম। আর আমরা জামাতে নামাজ পড়তে চাই না, জামাতে আসতেই চাই না। মসজিদে আজান হলো তো আমার কোনো খবরই নাই। যাক, এত কথা বলার সময় পাওয়া যাবে না। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ করুন, আপনি এই বাঁধনটা বাদ দিন, এবারে চেয়ারে বসুন। একটা চেয়ারে বসাইলেন। আমার ভাইরা, চেয়ারটা নিয়ে এবার উপরের দিকে ওঠা শুরু করেছেন জিবরিল আমিন সহ। উপরে যখন যাচ্ছেন, প্রথম আসমানে চলে গেছেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে করাঘাত দিয়েছেন, এরকম গেট আছে, গেটে করাঘাত দিয়েছেন। করাঘাত দেওয়ার পরে যখন আঘাত পাইছে, গেটের দরজায় যিনি রয়েছেন ফেরেশতা বলছে, কে? বলে, আনা জিবরাইল, আমার সাথে আছে আল্লাহর পয়গম্বর। আপনারা কি জন্য এসেছেন? উদ্দেশ্য কি? অনুমতি আসেনি আল্লাহর? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষ আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য অনুমতি নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। আপনি গেট খুলুন। গেট খোলা হলো। সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানের গেট খোলা হলো, তৃতীয় আসমানের গেট খোলা হলো, চতুর্থ আসমানের গেট খোলা হলো, পঞ্চম আসমানের গেট খোলা হলো। আমার ভাইরে একটু কথা বলি, এই যে পৃথিবীর জমিন থেকে ওই প্রথম আসমান পর্যন্ত যে পথটা রয়েছে ভাই,
এই পথটা এত দূরে, এটা যদি ভালো কোনো যানবাহন চলে যায়, ভালো যানবাহন যেতে হলে 500 বছর পর্যন্ত চলবে, তারপরে প্রথম আসমানে যেতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে প্রথম আসমান এত দূরে, আমরা তো দেখি যে আসমান নিকটে নয়, ওই তারকা দেখি তাও নিকটে নয়, সূর্য দেখি তাও নিকটে নয়, মানুষ চাঁদে যায়, চাঁদ তো সামান্য নিকটে। এই দুনিয়া থেকে আসমান এত দূরে 500 বছরের রাস্তা। আমার ভাইরা, এবার একটা যে আসমান পড়বে, ওই আসমানটা ভেদ করতে গেলে আবার লাগবে 500 বছরের রাস্তা। এমনি করে এক একটা আসমানের ফাঁকে 500 বছরের রাস্তা, আর এক আসমান হচ্ছে 500 বছরের রাস্তা। এমনি করে 7টা আসমান জমিন ভেদ করতে গেলে 7000 বছর সময় লাগবে। আমার ভাইরা, এই 7000 বছর ভেদ করে আল্লাহর পয়গম্বর 7ম আসমানে চলে গেলেন। 7ম আসমানে যাওয়ার পরে এবার ওখান থেকে আরো, এর মধ্যে অনেক ঘটনা বলতে গেলে আমি সময় শেষ করতে পারবো না। এখান থেকে আরো চলে গেলেন উপরে, সেখান থেকে আরো 7000 বছরের রাস্তা পাড়ি দিয়া জিবরিল আমিন এবং নবীজি গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় গেছেন ভাই? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে এমন একটা বর্ডার যেখানে যার উপরে আর কোনো ফেরেশতা যেতে পারে না, ফেরেশতা যাওয়া নিষিদ্ধ। সিদরাতুল মুনতাহার উপরে আর কেউ যেতে পারবে না, ওই পর্যন্ত ব্রেক। তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন যে বসে, রাসূলুল্লাহ এখান থেকে উপরে যাওয়ার মতো কোনো যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আমার নাই, আপনি মেহেরবানি করে আপনি একাকি চলে যান, আর আমি বিদায় নিয়ে চলে যাই। আমি যদি সামনে যাই, আল্লাহর যে নূর, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে 6000 পাকা শুদ্ধ আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই, মেহেরবানি করে আপনি একাই চলে যান। আমার ভাইরা, জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহ নবীজি একাকে এবার উঠবেন। একাকে যেন উঠবেন, যে বাহন ছিল সেই বাহনের নাম ছিল রফরফ। আরো দ্রুত গতি, আরো দ্রুত চলে, সেটা আরো বেশি দ্রুত চলে। এমন একটা বাহনে আল্লাহ নবীজি উঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে আরো বহু বছরের রাস্তা সংক্ষিপ্ত সময়ে চলে গেলেন। যে এবার সংক্ষেপে বলি, ঘটনা বলার সময় নাই, আল্লাহর বাড়িতে মনে করেন চলে গেছেন, আর আজিম আল্লাহর কাছে চলে গেছেন। যাওয়ার পরে মাঝখানে কিন্তু অনেক ঘটনা, এই যে এমন ঘটনা, রাতের ভিতরে লাইলাম, রাতের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা বহু বছরের ঘটনা কয়েকটা মিনিটের মধ্যে ঘটাইছিলেন। যাই হোক, এবার আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে জিবরিল আমিন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু ডেকে বলছে, আল্লাহ তাআলা দুজনে কথা হচ্ছে। এবার আল্লাহ তাআলা ডেকে বলছে, দোস্ত আমার কাছে আপনি এসেছেন, কিছু নিয়ে আসেন নাই? সুবহানাল্লাহ, আর যে সুবহানাল্লাহ। দোস্ত আপনি আমার বাড়িতে আসলেন, খালি হাতে এসেছেন নাকি, না কিছু নিয়ে আসছেন আপনি আমার জন্য? আল্লাহ নবীজি দেখলেন আমি তো খালি হাতে আসি নাই, আমার তো বেশ সম্পদ আছে, আমি তো নিয়ে এসেছি। এবার বলে আল্লাহকে, রব্বুল আলামিন পৃথিবীতে কোনো বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, বের বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, শ্বশুর বাড়িতে গেলে নিয়ে যায়। আমি আপনার বাড়িতে আসলাম, বিশাল সম্মানী ব্যক্তি, আপনার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা আপনার বাড়িতে যখন আমি চিন্তা করলাম আসার, তখন আমিও সাথে কিন্তু 3টা জিনিস নিয়ে এসেছি, উপহার, 3টা গিফট আমার কাছে আছে। আল্লাহ আপনি চাইলে এখন আপনার কাছে দিব। আল্লাহ বলে, দোস্তরে আমাকে আপনি কি গিফট দিবেন জরুরি দেন, আমি যে অপেক্ষমান আপনার জন্য অধীর আগ্রহে আছি, দেন না দেখি গিফটটা কি আমি একটু দেখি। আল্লাহর পয়গম্বর তারপর করলেন কি, এবার বলেন শোনেন কি বলছে দেখেন। আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, আল্লাহ আমি আপনার বাড়িতে এমন একটা প্রথম যে হাদিয়া নিয়ে এসেছি, যে গিফট, সেটা হচ্ছে আমি আপনার গোলাম, আপনার বান্দা, আমার জবান দিয়ে যত নেক কাজ করেছি, ভালো কথা বলেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, দাওয়াত দিয়েছি, সমস্ত মুখ দ্বারা যত ইবাদত হয়েছে, সমস্ত ইবাদতগুলো আমি আপনার কাছে নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলছে রব্বুল আলামিন,
আমার দেহ দিয়া, শরীর দিয়া, নামাজ, হজ, এই সমস্ত ইবাদত যেগুলো করেছি আমি সেগুলো নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এরপরে বলছে আল্লাহ শুধু তাই না, আমি আমার অর্থ সম্পদ দান করে যে নেকি হয়েছে সেগুলো পর্যন্ত নিয়ে আপনার কাছে আমি হাজির হয়েছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ আমার নামাজ, আমার আত্মিক ইবাদত, দৈহিক ইবাদত, মৌখিক ইবাদত যা আছে আমি সব কিছু উপহার নিয়ে আপনার কাছে আসছি। উপহার দেখেন কি দিল আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তো খুশি, মাশাআল্লাহ আমার দোস্ত আমারে কত কি দিল। আল্লাহ ডেকে বলে দোস্ত আমারে কি কি দিয়েছেন আপনি? আল্লাহ আপনারে 3 প্রকার গিফট আমি কিন্তু আপনারে দিছি। তাই নাকি দোস্ত? তাহলে আমি আপনার কিছু দিই, নেবেননি? অবশ্যই নেব। আল্লাহ দেন, আপনি আমার কি দিবেন? আমি অধীর আগ্রহে আছি, দেন না আমার কি দিবেন। আল্লাহ তাআলা বলেন নবী হে, এই পৃথিবীর জমিন থেকে এত কষ্ট করে পরিশ্রম করে আমার কাছে এসেছেন, আপনার তো খালি হাতে দেওয়া যাবে না। নবী হে, এবার আমার পক্ষ থেকে আপনাকে 3টা গিফট দেওয়া শুরু করলাম। আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী হে, আমার পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, সালাম মানে কি? শান্তি। আমার পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, ও রহমাতুল্লাহ এবং আমার রহমত ও বারাকাত, আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হচ্ছে, আমার পক্ষ থেকে বরকত এবং রহমত আপনার উপরে আমি দিয়ে দিলাম। এমন করে বলার পরে আল্লাহ নবীজি তখন বলে আল্লাহ, হঠাৎ করে পয়গম্বরের মাথায় একটা চিন্তা আসলো, রব্বুল আলামিন আমার দুনিয়ায় আপনি যে আমাকে উপহারটা দিয়েছেন সালাম, শান্তি, রহমত, বরকত, এটা শুধু আমি একা এটা নিলে মানাবে না। আমার জমিনে আমার যেসব উম্মতরা রয়েছে ওই উম্মতদেরকেও তো দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ নবীজি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি যেটা আমাকে দিয়েছেন এটা আমার পরে আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত যত দুনিয়ায় মানুষ আসবে যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, আপনার জমিনে আপনার দিন কায়েমকার যারা করবে, এই সমস্ত প্রত্যেক মানুষের জন্য আমি কিয়ামত পর্যন্ত তাদের উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এই শান্তি শুধু আমার প্রতি থাকবেই এবং সমস্ত ব্যক্তি তারা যারা আমি চলে যাওয়ার পরেও আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু দুনিয়ায় আমি রেখে যাই ইসলামকে যারা অটুট রাখবে, আপনার কোরআনকে যারা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করবে, দ্বীনের জন্য জিহাদ করবে, মুজাহিদ যারা হবে, তাদের পরেও আপনার এই রহমত বরকত নাজিল হবে। কারণ সুবহানাল্লাহ। এখন এই রহমত বরকত নিতে হলে আপনাকে দ্বীনের কাজ করতে হবে। কারণ আলহামদুলিল্লাহ ইসলামের জোয়ার বইছে সারা বাংলার জমিনে, যেদিকে তাকাবেন শুধু দিন কায়েমের চিন্তায় সমস্ত মানুষ বিভোর। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 90-100 বছরের বুড়া পর্যন্ত মানুষের মুখে একটাই কথা, এবার বাংলার জমিনে ইসলাম কায়েম হবে যখন ইনশাআল্লাহ। এমন একটি সময় বাংলার জমিনে প্রতিটা আনাচে কানাচে সর্বাধিক এই আহওয়া বইছে। আপনারা দেখেছেন বাংলার জমিনে সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়, সবচাইতে বড় বড় যেখানে থাকে দেশের প্রাণ, যারা প্রাণ কলিজা যে সমস্ত ছেলেরা, যুবকরা, মেয়েরা লেখাপড়া করে, তারা এক বাক্যে এক চিত্তে এক কণ্ঠে বলেছেন এদেশের বুকে ভবিষ্যতে অন্য কিছুই থাকবে না। আমরা সকল ছাত্র জনতা একমত হয়ে যেমন করে প্রত্যেকটা হলে প্রত্যেকটা জায়গায় ইসলামকে সামনে নিয়েছি, অমন করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যখন ঠিক কিনা? এই সময় অতি সন্নিকটে, বেশি দেরি নেই ইনশাআল্লাহ। যে বাতাস বইছে, যদি এই বাতাস বয়ে যায়, দেখবেন আপনার ঘরে শান্তি, আপনার ছেলে আপনার সঙ্গে জোরে কথা বলবে না, আপনার বিবি আপনাকে না জানে বাইরে নাইট ক্লাবে যাবে না, আপনার ছেলে আপনাকে না বলে ঘর থেকে বাইরে হবে না, আপনার ছেলে আপনার সঙ্গে জোর করে কথা বলবে না, সমাজে চুরি ডাকাতি ছিনতাই খুন খারাপি কিছুই হবে না, সব জায়গায় শুধু শান্তি, শান্তি আর শান্তিতে পৌঁছে হবে। কোন সুবহানাল্লাহ।
এই দিন অতি সন্নিকটে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি চাহে সামনের দিন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি কোনো দলের কথা বলবো না, আমার কাছে হলো ইসলামের বিজয় দরকার। কোন দল সেটা আপনারা চিন্তা করবেন, কিন্তু যারাই চাবে ইসলামের বিজয় করব আমরা তাদের পক্ষে। এজন্য আপনার লড়তে হবে। লড়া মানে কি ভাই? এই যে আল্লাহ নবী যে বলেন, আল্লাহ এই সালাম এই শান্তি শুধু আমার জন্য না, এই জমিনে তোমার দিন কায়েম করার জন্য যারা রক্ত দিবে, যারা শ্রম দিবে, পয়সা দিবে, অর্থ দিবে, তাদের প্রতিও আমি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আসুন আমরা শ্রদ্ধার সকলেই আল্লাহর দিন কায়েমের কাজ করি। যে কাজ করলে সমাজে খুন খরাবি, চুরিদারি, লুটতরাজ বন্ধ হয়, সেই কাজে শরিক হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।